হিউম্যান, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওখানে যেতে চাই। আমি বিপদে পড়লে তোমরা দুজন আমাকে বাঁচাতে পারবে। না রাজকন্যা, তুমি কেন আমার জন্য বিপদে পড়বে? ওখানে আমি আগে যাব। রাজকন্যা সঠিক কথা বলছে, আগে তাকে যাওয়া উচিত। সে আগে গেলে আমরা তাকে নিশ্চয় বাঁচাতে পারবো। ঠিক আছে, তুমি যাও রাজকন্যা, সাবধানে যাবে। বিপদ দেখলে আমাদের জানাবে। তোর সাহস কি করে হলো সাপপরীর প্রাসাদে ঢোকার? তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখনই তোকে বন্দি করা হবে। এই রাক্ষসী, তুই আমাকে কি মারবি? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখনো সময় আছে, আমাকে প্রাসাদে যেতে দে। আর শোন, এখানে যখন এসেছি 5 মাথাওয়ালা গাছের জাদুর ফুল নেই ফিরবো, আর হিউম্যানের মাকে সুস্থ করব। এখন তোকে বন্দি করে নিয়ে যাব, তোকে মেরে এখন প্রতিশোধ নেব। জিন, ওই রাক্ষসী তো রাজকন্যাকে নিয়ে চলে গেল। আমরা এখন ওকে কিভাবে বাঁচাবো? ওরা যদি ওকে মেরে ফেলে? হিউম্যান, এত হতাশ হয় না। আমরা যে করেই হোক রাজকন্যাকে বাঁচাবো। চলো সামনে যাই। আমরা সরাসরি যুদ্ধ করব না, আমরা গিয়ে নিজেরাই বন্দী হব, যাতে রাজকন্যার পাশে থাকতে পারি। তারপর সুযোগ বুঝে রাক্ষসীকে মেরে ফেলবো আর পালিয়ে আসবো। জিন, রাক্ষসী তো আসছে না। এখন আমরা কি করব? এই রাক্ষসী, তুই কোথায় আছিস? সাহস থাকলে সামনে আয়, তোকে আজ বাঁচতে দেব না। এই হিউম্যান, শোন, আমি তোর মতো এত বোকা না। তোকে এখন বন্দি করে প্রাসাদের ভিতরে নিয়ে যাব না। যদি সাহস থাকে নিজেই প্রাসাদের ভিতরে ঢুক, আর যত দ্রুত সম্ভব রাজকন্যাকে বাঁচা, কারণ আমরা ওকে মেরে ফেলবো। শোন রাক্ষসী, আমরা রাজকন্যাকে বাঁচাবো আর তোকে মারবো, সাথে সাপপরীকেও মারবো, আর 5 মাথাওয়ালা গাছের জাদুর ফুলও নিয়ে যাব। হিউম্যান, তুই শুধু বড় বড় কথা বলতে পারবি আর স্বপ্ন দেখতে পারবি, এর বেশি কিছু করতে পারবি না। দেখ রাজকন্যাকে বাঁচাতে পারিস কিনা, আর 5 মাথাওয়ালা গাছের জাদুর ফুল নিয়ে যেতে পারিস কিনা। হিউম্যান, আমাদের প্ল্যান তো কাজ করলো না। আমি তো ভিতরে ঢুকতে পারবো না, জাদু দিয়ে আটকানো। তুমি একাই সামনে এগিয়ে যাও। দাঁড়াও, আমি কবিরাজ দাদুর সাথে কথা বলি। এই বিপদ থেকে কবিরাজ দাদুই আমাদের বাঁচাতে পারবে। জাদুর সোনার কাঠি, আমাকে কবিরাজ দাদুর সাথে কথা বলিয়ে দেও। হিউম্যান, তুই আবার আমাকে স্মরণ করলি? আবার কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা থাকলে আমাকে বলো। দাদু, আমি বিপদে পড়ে গেছি। ওরা রাজকন্যাকে বন্দি করে নিয়ে গেছে। এখন আমরা সাপপরীর প্রাসাদের আরো ভেতরে ঢুকবো কিভাবে? রাজকন্যাকে একা ছাড়া ঠিক হয়নি। তোদের প্ল্যান কাজ করেনি। সামনে জাদুর দেয়াল আছে, তোরা ঢুকতে পারবি না। আর ওরা রাজকন্যাকে মেরে ফেলবে না। ওদের আসল শত্রু তুই, রাজকন্যা না। দাদু, তাহলে এর বেশি এই সাপপরীর রাজপ্রাসাদের আরো ভিতরে ঢোকার কোনো রাস্তা নেই নাকি? আছে, একটা রাস্তা আছে, কিন্তু তাতে তোর জীবনের ঝুঁকি আছে। তুই রাক্ষসীকে ডেকে বলবি আমি আত্মসমর্পণ করলাম। তারপর সুযোগ বুঝে যদি রাক্ষসীকে মারতে পারিস, তাহলে তার কাছে একটা জাদুর চাবি আছে, সেটা দিয়ে প্রাসাদের ভিতরে ঢুকতে পারবি। আর খেয়াল রাখবি যেন সত্যি সত্যি বন্দি না হয়ে যাস। সবই মায়া জাদুর খেলা। ঠিক আছে কবিরাজ দাদু, আমি এখনই ওই রাক্ষসীকে ডাকছি আর মিথ্যা মিথ্যা আত্মসমর্পণ করার নাটক করছি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাক্ষসী, আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে পাঙ্গা নিয়ে। এখন বুঝতে পেরেছি তোমার সাথে লড়াই করে আমি কখনো পারবো না। তাই আমি এখন তোমার কাছে আত্মসমর্পণ করতে চাই। তুমি কোথায়? তাড়াতাড়ি এখানে চলে আসো। হিউম্যান, তুই হঠাৎ আত্মসমর্পণ করবি, কোনো খারাপ মতলব নেই তো তোর? আমি তোকে বিশ্বাস করি না। তুই আত্মসমর্পণ করবি, এটা কখনো আমি বিশ্বাস করব না। সত্যি রাক্ষসী, আমি তোমার কাছে আত্মসমর্পণ করব। আমি তোমার জাদুর সামনে লড়াই করে কখনো পারবো না, তাই মরার চেয়ে আত্মসমর্পণ করা ভালো। তুমি তো অনেক জাদু শক্তির মালিক। বন্ধুরা, পার্ট 38 দেখতে চাইলে লাইক, ফলো করে কমেন্টে পার্ট 38 লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।